একটা কন্যা সন্তানের জন্য বাবার কি পরিমাণে মায়া, বাবারা তো কন্যা সন্তানরে এত পরিমাণে ভালোবাসে। যদি বাড়ি থেকে অন্য কোথায় ঘোরার জন্য যায়, আগে মেয়ের কাছ থেকে বিদায় নেয়, এরপরে আবার এসে আগে মেয়েটারে চুমু খায়। ওই মেয়েটাকে বলে, মেয়েরে ধরো ধরো, বাবাই বাজার থেকে এই মজাটা তোমার জন্য আনলাম। একটা বাবার কন্যা সন্তানের প্রতি এত পরিমাণে মায়া। এখানে যারা বাবা হইছে ওই বাবাই বলতে পারবে কন্যার প্রতি কি পরিমাণে মায়া। আর এই বাবাই যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যায়, তখন ওই কন্যা সন্তানটা যেখানেই যাবে, ও ডানে গেলে ওর বাবারে খুঁজবে, ও বামে গেলে ওর বাবারে খুঁজবে। ও সামনে যেখানেই যাবে দেখবে আমার বাবায় নাই, ও পেছনে গেলেও দেখবে আমার বাবায় নাই। ও যখন ওয়াশরুমে যাবে মনে করতো আমার বাবায় আমারে নিয়ে আসতো, আজকে আমার বাবা কোথায় গেল, ওখানে গিয়েও বাবারে খুঁজে পাবে না। ও যখন খাবার খাওয়ার জন্য লোকমা তার মায়ে খাওয়াইয়া দিবে, তখনও বাবার কথা মনে পড়ে যাবে। ও আল্লাহর বান্দারা, তোমরা যারা মুরব্বী হইয়া বাবারে হারাইলা, মারে হারাইলা, একটা 60 বছরের মুরব্বীও যদি বাবাকে হারাইয়া ফেলে, এরপরেও দেখবেন চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। চায়ের দোকানেও কেন মনটা খারাপ হয়ে গেল, এই বাবা কেন আপনি চোখের পানি ফালায়া কান্না করেন? আমি মুরব্বী হতে পারি, কিন্তু আমার বাবা এত দুনিয়ায় নাই, আমার বাবা দুনিয়া সাইরা চইলা গেল। একজন বাবার মায়ায় একজন দাদাও যদি চোখের পানি ফালায়া কান্না করতে পারি, একটা কন্যা সন্তান তার বাবারে হারাইয়া কিভাবে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। আর ওই কন্যায় যদি জানে আমার বাবারে জালেমে দুনিয়া থেকে বিদায় করে দিল, একটা পুলিশের বুলেটের আঘাতে আমার বাবায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল, বন্দারে আমার মাওলার আরশে মুআল্লা পর্যন্ত এই সময় কম্পিত হয়ে যায়। জালেম একবার দোষ করে আমার মাওলা ধরে না, 2 বার দোষ করে ধরে না, 10 বার দোষ করে আমার আল্লাহ ধরে না, 15 বার দোষ করে আমার আল্লাহ ধরে না। একটা পর্যায়ে কিছু কিছু কন্যা সন্তান যখন মাজলুম হয়ে যায়, ওই কন্যা সন্তান যখন বলে, ও দয়ার মালিক, আমার বাবাকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিল, আল্লাহ দুনিয়ার মধ্যে এদের বিচার তুমি কইরা দিও। আল্লাহ পাক দ্বিতীয় আয়াতের মধ্যে জানায়া দেয়, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে যারা মুমিন হবে এদের 1 নম্বরে গুণ হবে এরা নামাজি হয়ে যাবে, এরা মুসল্লি হয়ে যাবে। এই কারণেই মুসল্লি হওয়ার কারণে মুসল্লি হইয়া পরে আবার নিজের খাশিনদের অন্তর্ভুক্ত বানায় নিবি। এরা এত পরিমাণে বিনয়ী হয়ে যাবে, বিনয়ী হয়ে যাওয়ার কারণে এরা এত পরিমাণে সফল কাম হয়ে যাবে। আল্লাহ কয়, সফল কাম বান্দাদের জন্য আমি রবের পক্ষ থেকেই তো জান্নাত। আর মুমিনেরাই তো সফল কাম হয়ে যাবে। মুমিনদের 1 নাম্বার গুণ হবে এরা নামাজ বাদ দিবে না, এরা নামাজ কাজা করবে না, এরা ফজর পড়লে জোহর বাদ দিবে না, জোহর পড়লে আসর বাদ দিবে না, আসর পড়লে মাগরিব বাদ দিবে না, মাগরিব পড়লে এরা এশাটাকে কাজা করতে পারবে না। এই আল্লাহর বান্দারা 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। যারা 5 বেলার নামাজি হবে এরাই মুমিন হয়ে যাবে। আর এই মুমিনরাই সফল কাম হয়ে গেল। ও বান্দারা, এখন যদি বলেন হুজুর নামাজ পড়লে ফায়দা কোন জায়গায়? শুধু আখিরাতের লাইনেই তো ফায়দা, আমার দুনিয়াবি লাইনে বিন্দু মাত্র পরিমাণ ফায়দা তো দেখাতে পারলেন না। ও বান্দারা, যদি মনে করো দুনিয়াবি লাইনের ফায়দাও তোমার লাগবে, তাহলে দুনিয়াতেই নামাজ পড়ে অনেক বান্দারা কামিয়াব হয়ে গেল, দুনিয়াতেই বড় বড় যাজা আমার মাওলার পক্ষ থেকে পাওয়া গেল। কুফানগরের মধ্যে এক আল্লাহর বান্দা ছিল কুলি। ওই কুলির কাজ হলো কুলির নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজও পড়ে, রোজাও রাখে, নেক আমলও করে। কিন্তু কুলি এত নামাজি আল্লাহওয়ালা, কিন্তু গরিব মানুষ, গরিব হওয়ার কারণে বাজারের লোকেরা কুলিরে কয়, এই কুলি তোমার কাছে ধরো টাকা দিয়া দিল, এই টাকাগুলো নিয়ে যাও, বড় বড় বাজার থেকে মালগুলো বুঝাই করে আইনা আমাদেরকে দিয়া দিবা। একটা কুলির কাজই হলো এটা। এবার কুলির কাছে যখন অনেকগুলো টাকা পয়সা জমা করে যখন দিয়া দেয়, কুলি তার খচ্চরটা নিয়ে যখন রওনা, একটু দূর পথিমধ্যে যাওয়ার পরে একটা ভিখারির সাথে মোলাকাত হয়ে যায়। ওই ভিখারির সাথে যখন মোলাকাত হয়ে গেল, ওই ভিখারি কয়, আল্লাহ কারীম, কুলি তুমি আমার জন্য একটু দাঁড়াও না, ওই তোমার খচ্চরের পিছনে আমারে নিয়ে একটু বাজারে নিয়ে যাও। যখন
ভিখারি তার কাছে আবদার জানাইলো। মনে রাখবেন, যেই বান্দা নামাজি হয়ে যায় এর দিলটা অটোমেটিক নরম হয়ে যাবে। যেই বান্দা রোজা রাখে ওর দিলটা অটোমেটিক নরম হয়ে যাবে। যে নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যায় ওই বান্দার মনটা অটোমেটিক নরম হয়ে যাবে। কিন্তু যে ব্যক্তি বারবার মানুষের উপর জুলমের মাত্রা বাড়ায়া দেয়, ওর কাছে গিয়া যদি বলেন এ ভাই তুমি তার উপরে অত্যাচার করবা না, জুলুম করবা না, দেখবেন জালেমের বিন্দু মাত্র পরিমাণ মায়া লাগবে না। ইমানদারদের মনে যেমন মায়া, কশিনকালেও বেঈমানের মনের মধ্যে এমন মায়া খুঁজে পাওয়া যায় না। এই যে আমরা হুজুরেরা বিভিন্ন সময়ে যে বিভিন্ন এলাকার মধ্যে যাই, গরিব মিসকিন দেখলে আমরা ধমক দেই না রে বাবা, একটা এতিম দেখলে আমরা ধমক দেই না। আমরা বাজানের ব্যাপারে কিছু ভিডিও তোমরা দেখছো ইউটিউবে, উনি এতিম দেখলে এতিমকে ধইরা নেয় আর রায়হানে নিয়ে একে ফ্রিতে লালন পালন করে। এই যে একটা গুণে নিজেরে গুণান্বিত বানায় ফেললো, এতিমগুলারে নিয়ে গেল, এদের মাথার মধ্যে হাত বুলাইলো। ও বান্দারা, এটা ইমানওয়ালা বান্দার দ্বারাই সম্ভব হয়ে যায়। যার ভিতরে ইমান নাই, যার ভিতরে নেফাকি দিয়া ভরপুর, ওর কাছে যতই সবক দাও, যে এতিমের মাথার মধ্যে একটু হাত বুলাইয়া দাও, একজন ভিখারিকে ধমক দিয়া তুমি তাড়াইয়া দিতে পারবা না। কশিন কালেও ওই জালেমের এটা কশিন কালেও তার অন্তরের মধ্যে ঢুকবে না। যেমন তাকায়া দেখো, এই যে কয়েকদিন আগে স্বৈরাচারী এই বাংলাদেশ থেকে বিদায় নিয়ে চইলা গেল, এদের ভিতরে তো বিন্দু মাত্র পরিমাণ মায়া ছিল না। এরা মানুষের উপর দয়া করত না। উলামায়ে কেরাম নিয়ে বারবার এরা কটূক্তি করত। এরা উলামায়ে কেরামকে এক নজরেও দেখতে পারে না। এমন একটা পরিস্থিতি হয়ে গেল যে ছোট ছোট মাজলুম বাচ্চাদেরকেও এরা এদের উপরে জুলুম কইরা এদেরকে এত অত্যাচারীও বানায়া ফেললো। আল্লাহ কয়, ইমানদার আমার যে বান্দা হয়ে যাবে এদের দিলটা নরম হয়ে যাবে। যারা জালেম এদের মনটা নরম হয় না। এরা উলামায়ে কেরামের জন্য এদের মনটা নরম হবে না। ফেরাউনের দিকে তাকায়া দেখো, যেই ফেরাউন মুসার ব্যাপারে এত পরিমাণে কঠোর হয়ে গেল, মায়া নাই। নমরুদের দিকে তাকায়া দেখো না, ওই নমরুদ ইব্রাহিমের ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ মায়া নাই। আবু জাহাল, উতবা, সাহেবা, আমার মদিনাওয়ালা নবীর প্রতি মায়া নাই। যারা ইতিপূর্বে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গেল, এদেরও উলামায়ে কেরামের প্রতি মায়া বিন্দু মাত্র পরিমাণ ছিল না, ঠিক কিনা? যারা জালেম হয়ে যায় এদের ভিতরে বিন্দু মাত্র পরিমাণ মায়া খুঁজে পাওয়া যাবে না। 2013 সালে হেফাজতে ইসলামের ডাকে যারা ঢাকার জমিনে গেল, শাপলা চত্বরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল কত তুলাবারা বিদায় নেওয়ার পরে এর পরের দিন মিডিয়ার সামনে আইসা বলে একজনও নাকি মারা যায় নাই, এরা নাকি রং লাগায়া রাস্তার মধ্যে শুয়ে রইল। এরা কশিন কালেও কোনো ইমানদারের বক্তব্য হতে পারে না। এটা মুনাফিকের বক্তব্য ছাড়া ইমানদারের বক্তব্য হতে পারে না। একজন জালেমের বক্তব্য বান্দা তুমি এমনই পেয়ে যাবা, কিন্তু ইমানদারের বক্তব্য এমন বাবা না। শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এই যে কয়েকদিন আগে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ফাউন্ডার কয়েকটা বাচ্চাকে সামনে নিয়ে কিছু সংবাদ সম্মেলন করলো। সাংবাদিকেরা আসলো, কিছু ছোট ছোট বাচ্চাদের ভিডিও যখন নিয়ে যায়, ওই শেখ আহমদুল্লাহ উনি আস-সুন্নাহ ফাউন্ডেশনের ফাউন্ডার, ওনার ওই সংস্থার পক্ষ থেকে আন্দোলনে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল প্রত্যেকের 1 লাখ টাকা করে দিয়েছে। এই দেয় নাই? আপনারা দেখেন নাই? ওনার ফাউন্ডেশনের পক্ষ থেকে 1 লক্ষ টাকা করে প্রত্যেকটা পরিবারকে হস্তান্তর করেছে, এদের হাতে দিয়েছে। তো ওখানে কিছু কন্যা সন্তান, ছোট ছোট বাচ্চা, তাদের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এদেরকে মিডিয়ার সামনে এনেছে। একটা কন্যা সন্তান ছোট, সর্বোচ্চ 5-6-7 বছরের বয়স হবে, এই ছোট কন্যা সন্তানকে সামনে আইনা ওর বাবার ব্যাপারে জানতে চায়। এই কন্যা সন্তান, তোমার বাবা কই, বাবার ব্যাপারে জানায় দাও। কন্যা সন্তান বলে আমার বাবা নাই, ওই পুলিশের বুলেটের আঘাতে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল। একটা ছোট মানুষ তার বাবার ব্যাপারে এক এক করে বক্তব্য দিয়ে দেয়। এই সাহেব,
আমার বাবায় সকালবেলা আমারে সুন্দর করে খাওয়াইতো, আমার বাবায় লোকমা দিয়া খাওয়ায়া এরপরে নিজে অফিসের মধ্যে যাইতো, আমার স্কুলের মধ্যে দিয়ে আসতো। আমার বাবায় অফিস থেকে আসার পরে এরপরে আমারে সুন্দর করে খাওয়ায়া লোকমা দিয়া সর্বাবস্থায় খাওয়াইতো। এরপরে খাওয়াইয়া আমার বাবায় আমারে পড়ার টেবিলের মধ্যে বসায়া দিত। ওই পড়ার টেবিলে বসানোর পরে এরপরে আমার সাথে খেলাধুলা কইরা ঘুম পাড়ানি গান গাওয়ায়া এরপরে আমার বাবায় ঘুম পাড়াইয়া দিত। একটা কন্যা সন্তানের জন্য বাবার কি পরিমাণে মায়া, বাবারা তো কন্যা সন্তানরে এত পরিমাণে ভালোবাসে। যদি বাড়ি থেকে অন্য কোথায় ঘোরার জন্য যায়, আগে মেয়ের কাছ থেকে বিদায় নেয়, এরপরে আবার আইসা আগে মেয়েটারে চুমু খায়। ওই মেয়েটাকে বলে, মেয়েরে ধরো ধরো বাবায় বাজার থেকে এই মজাটা তোমার জন্য আনলাম। একটা বাবার কন্যা সন্তানের প্রতি এত পরিমাণে মায়া, এখানে যারা বাবা হইছে ওই বাবাই বলতে পারবে কন্যার প্রতি কি পরিমাণে মায়া। আর এই বাবাই যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যায়, তখন ওই কন্যা সন্তানটা যেখানেই যাবে, ও ডানে গেলে ওর বাবারে খুঁজবে, ও বামে গেলে ওর বাবারে খুঁজবে। ও সামনে যেখানেই যাবে দেখবে আমার বাবায় নাই, ও পেছনে গেলেও দেখবে আমার বাবায় নাই। ও যখন ওয়াশরুমে যাবে মনে করতো আমার বাবায় আমারে নিয়ে আসতো, আজকে আমার বাবা কোথায় গেল, ওখানে গিয়েও বাবারে খুঁজে পাবে না। ও যখন খাবার খাওয়ার জন্য লোকমা তার মায়ে খাওয়াইয়া দিবে, তখনও বাবার কথা মনে পড়ে যাবে। ও আল্লাহর বান্দারা, তোমরা যারা মুরব্বী হইয়া বাবারে হারাইলা, মারে হারাইলা, একটা 60 বছরের মুরব্বীও যদি বাবাকে হারাইয়া ফেলে, এরপরেও দেখবেন চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। চায়ের দোকানেও কেন মনটা খারাপ হয়ে গেল, এই বাবা কেন আপনি চোখের পানি ফালায়া কান্না করেন? আমি মুরব্বী হতে পারি, কিন্তু আমার বাবা তো দুনিয়ায় নাই, আমার বাবা দুনিয়া সাইরা চইলা গেল। একজন বাবার মায়ায় একজন দাদাও যদি চোখের পানি ফালায়া কান্না করতে পারি, একটা কন্যা সন্তান তার বাবারে হারাইয়া কিভাবে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। আর ওই কন্যায় যদি জানে আমার বাবারে জালেমে দুনিয়া থেকে বিদায় করে দিল, একটা পুলিশের বুলেটের আঘাতে আমার বাবায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল, বন্দারে আমার মাওলার আরশে মুআল্লা পর্যন্ত এই সময় কম্পিত হয়ে যায়। জালেম একবার দোষ করে আমার মাওলা ধরে না, 2 বার দোষ করে ধরে না, 10 বার দোষ করে আমার আল্লাহ ধরে না, 15 বার দোষ করে আমার আল্লাহ ধরে না। একটা পর্যায়ে কিছু কিছু কন্যা সন্তান যখন মাজলুম হয়ে যায়, ওই কন্যা সন্তান যখন বলে, ও দয়ার মালিক, আমার বাবাকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিল, আল্লাহ দুনিয়ার মধ্যে এদের বিচার তুমি কইরা দিও। আমি মাঝে মাঝে ভাবি, এই সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে কেউ নামও কেন নেয় না, আবার এদের গুণগানও কেউ গায় না। এলাকার মধ্যে যারা এদের পরিচয় দিয়ে চলতো, এখন পরিচয়ও কেন দেয় না? কেন এত পরিমাণে পতন হয়ে গেল? এরা কি দুনিয়াতে চলার পথে নিজেরা কালেমা পয়রা মুসলমান হয় নাই বলে হইল? এদের নামের শুরুতে মুহাম্মদ, আবার অনেকে আছে নামাজও সুন্দর করে আদায় করত, ওলামায়ে কেরাম যারা আছে এদের থেকেও দোয়া নিয়ে চলতো, কিন্তু হইল আবার পতন হওয়ার পরে কেউ কেন নামও নেয় না। আমি হিসাব মিলে দেখছি সব হলো এই মাজলুমদের কান্না, মাজলুমদের কান্না। শহীদ আবু সাঈদের মায়ের চোখের পানি আমার মাওলার আরশে মুআল্লা পর্যন্ত চলে গেল। শহীদ মুগ্ধের মায়ের কান্না আমার মাওলার আরশে মুআল্লা পর্যন্ত বান্দা কম্পিত হয়ে গেল। ওই যে কন্যা সন্তানটা তার বাবাকে দুনিয়া থেকে হারাইয়া এই যে চোখের পানি ফালাইয়া বাবার জন্য কান্না করলো, এই বাবার জন্য কান্নাটাই আমার আরশে মুআল্লা পর্যন্ত কম্পিত হয়ে গেল। আল্লাহ কয়, এই জালেম আমি আল্লাহ ধরি না ধরি না ধরি না, এখন ধরছি একটারেও হারিকেন দিয়া খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? দুনিয়াতে যারা জালেম, এদের ভিতরে বিন্দু মাত্র পরিমাণ মায়া থাকবে না, দরদ থাকবে না, দয়াও করবে না। এই মাটির মানুষ যারা ইমানদার হয়ে যাবে, মাটির মানুষ হয়ে যাবে, এদের অন্তরের মধ্যে আমার মাওলার ভয়ও থাকবে, এরা দয়া নিয়ে আগায়া যাবে। বলতেছিলাম ওই কুলির সামনে একটা ভিখারি দাঁড়ায় গেল। ভিখারি কয়, আল্লাহ কারীম, এই কুলি তুমি কোথায় যাও?
বলে আমি বাজারে যাব, আমারে খচ্চরের পিছনে নিয়ে নাও, এরপরে আমাকে সঙ্গে করে লইয়া যাও, আমিও ওই বাজারের মধ্যে যাইতে চাই। এবার কুলি তো মানুষের উপর দিয়া দেখে, তার ভিতরে ভিতরে কি আছে জানে না, সঙ্গে সঙ্গে লইয়া লইল, কয়ে দাঁড়াও তুমি আমার খচ্চরের পিছনে ওঠো, তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। একটু দূর যাওয়ার পরে যখন দ্বিমুখী একটা রাস্তা চলে আসলো, এর মানে এই দুইটা রাস্তা দিয়েই বাজারে যাওয়া যাবে। বড় বাজারে একটা রাস্তা দিয়ে অনেক মানুষ যায়, আর একটা রাস্তা দিয়ে মানুষ যায় না। এবার প্রতিদিন মানুষগুলো যেই রাস্তা দিয়ে বড় বাজারের মধ্যে যায়, ওখানে যাওয়ার পরে ভিখারি কয় এই কুলি কোন রাস্তা দিয়ে যাবা? বলে যেই রাস্তা দিয়ে মানুষ যায় ওই রাস্তা দিয়েই যাব, যেই রাস্তায় জনমানুষ নাই ওই রাস্তায় যাওয়া যাবে না, ডাকাতের ভয় থাকতে পারে। ওই ভিখারি কয় প্রতিদিন তো এই রোড দিয়েই যাও, আজকে এই রোড দিয়ে যাওয়ার দরকার নাই, আজকে তোমার এই রোডে নিয়ে যাব, এই রোডে নিয়ে যাইতে পারলে খচ্চরটা সুন্দর করে তোমার খাইয়া পেটও ভরে যাবে, এরপরে সঙ্গে করে লয়া আমরা গন্তব্যস্থানেও বসতে পারবো। কুলি তো মুমিন, ঈমান আনার কারণে মনটা বড় নরম। এরপরে ভিখারিরে কয় চলো চলো ভিখারি আমার সঙ্গে রওনা হও, অসুবিধা নাই, তোমার পথে আজকে মানবো। যেই রোডে দিয়া মানুষ যায় না ওই রোডে দিয়া যখন রওনা, প্রতিমধ্যে যাওয়ার পরে দেখে জঙ্গল, ওই জঙ্গলের ভিতরে রাস্তা যখন হারায়া ফেললো, কুলি ডাক দিয়া কয় ভিখারি এখন তো রাস্তা পাওয়া যায় না, রাস্তা কোথায় আগে বলো। কয় রাস্তা কোথায় এটা বলার আগে একটু দাঁড়াও, আগে আমার আগের পরিচয়টা তোমারে আমি দিয়া দেই। সঙ্গে সঙ্গে ভিখারি লাফ দিয়া খচ্চর থেকে যখন নেমে যায়, কোমর থেকে খঞ্জরটা বের করে, খঞ্জর বের করে বলে কুলি রে আমায় তুমি চিনো নাই, আমায় তুমি চিনলা না, আর তুমি মনে করছো আমি রিয়েল ভিখারি, আসলে আমি রিয়েল ভিখারি না, আমি ডাকাতি করি, আমার উপর দিয়ে একরকম, ভিতরটা তুমি আমারে চিনতে পারলা না। আমগো সমাজেও দেখবেন এমন লোকের বাবা অভাব নাই, জুব্বা পইরাই সুন্দরভাবে চলাফেরা করে, দাড়ি লাগায়া চলে, সুন্দর করে টুপিও মাথায় দিয়া পাগড়ি লাগায়া চলাফেরা করে, আবার ভেতরে ভেতরে সুদি লেনদেন করে আছে না না? উপর দিয়া ফিটফাট, ভিতরে আছে, উপর দিয়া ফিটফাট, ভিতরে ভিতরে সদরঘাট, এর উপরে দেখতে নারী, তার চলন বাঁকা, মুনাফিক, নেফাকি, কপটতা, প্রতারণা নিয়া পুরো অন্তরটাকে ভরপুর করে ফেলেছে। মনে রাখবেন একজন কাফের যেই পরিমাণ ইসলামের ক্ষতি করতে পারে না, এর চাইতে বেশি বেশি ডাবল ট্রিপল ক্ষতি করে মুনাফিকের। কাফের তো ডাইরেক্ট দুশমন, ও ডাইরেক্ট দুশমনি করে। আবু জাহাল নবীর যুগে যে পরিমাণ ক্ষতি ইসলামের জন্য করে নাই, এর চাইতে বেশি ক্ষতি করেছে আব্দুল্লাহ ইবনে উবাই। সে অনেক পরিমাণে ক্ষতি করলো, নবীর সাথেই হাঁটে, নবীর সাথেই চলে, ওরে বাবা জুব্বা লাগায়, পাগড়ি লাগায়, কিন্তু গোপনে গোপনে অন্তরের মধ্যে নেফাকি, অন্তরের মধ্যে কি নেফাকি, কপটতা, প্রতারণা দিয়ে করে। যখন মুমিনদের কাছে যায়, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন ঈমানদারদের সাথে মিলিত হয় তখন তারা বলে ক্বালু আমান্না, আমরা তো ঈমান আনলাম, ঈমানদার তো আমরা তোমাদের মতো ঈমানদার। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তাদের বন্ধু শয়তানের দলবল যারা, এদের সাথে যখন মিলিত হয় তখন তারা বলে ক্বালু ইন্না মাআকুম, তারা বলে নিশ্চয়ই আমরা তোমাদের সাথেই আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো এদের সাথে যাই, জাস্ট উপহাস করেছি, আমরা রিয়েলি এদের দলে যাইনি, বরং আমরা তো তোমাদের দলই আছি, মূলত এদের কাছে যাই, এদের সাথে একটু উপহাস করার জন্য যাই। এটাই মুনাফিকদের চরিত্র। ও সর্বাবস্থায় আলেমের সাথে গিয়েও বলবে আমি আপনার সঙ্গে আছি, জালেমের সঙ্গে গিয়েও বলবে আমি আপনার সঙ্গে আছি। আগে যে আওয়ামী লীগ করতো, এখন আবার আস্তে আস্তে করে বিএনপির যোগ দিয়া আবার নিজের গ্রুপটাকে মানুষের কাছে প্রকাশ করে। আছে না নাই? এর কামই দেয়, এর কামই হলো যখন আওয়ামী লীগ আসবে এর দলে যোগ দিবে, আবার যখন বিএনপি আসবে বিএনপি যোগ দিবে, বিএনপির পরে আবার আওয়ামী লীগ আসলে যোগ দিবে, এর কাজই। এই জন্য উপর দিয়া ফিটফাট, ভিতরে ভিতরে সদরঘাট হইলে হবে। আল্লাহ এরকম দ্বিমুখী আচরণ করা থেকে আমাদের প্রত্যেককে রক্ষা করেন।
হেফাজত করেন। সকলেই পড়ি আমিন। আর একটু আওয়াজ করে পড়েন আমিন। আর একটু জুড়ে পড়েন আমিন। আপনারা রাগ করছেন? এই কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এরপরে তুমি বুঝি এমন, তুমি আমার খঞ্জরটা বের করে ডাকাতের মতো ভাব নিলা, তোমার প্রতি আমি দরদ দেখাইলাম, তোমার মতো মানুষের প্রতি দরদ দেখাইলাম। এবার ডাকাত জানায় দেয় কুলি রে, ডাকাত জানায় দেয় কুলি রে, সব মালগুলো এখন আমার হাতের মধ্যে দিয়ে দাও, আমি নিয়ে যাব। শুধু তাই না, এগুলা নিয়ে যাবো এবং তোকেও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। কুলি কয় আমারে মারিস না, আমার টাকা পয়সাগুলো, আমার সম্বল, এগুলো নিয়ে যা, খচ্চর গুলো আমার সম্বল সব তুই নিয়ে যেতে পারো, তবে আমারে মাইরো না। মাঝে মাঝে বয়ান শেষ কইরা গভীর জায়গা থেকে যখন আমরা বের হই, ওই এলাকার মধ্যে লোকেরা জানায় দেয়, যদি এই রুটে যান যায় দেখবেন সামনে হঠাৎ করে একজনে আপনারা লাইট টিপ মারবে দাঁড়ানোর জন্য। তখন চিন্তা কি, বলে দাঁড়ানো যাবে না, জোরে গাড়ি টান দিয়া যাও। এখন যাওয়ার পথে সামনে গিয়া যদি গাছ আটকায়া দেয়, ডাকাতে যদি ধরে, ধরার পরে যদি বলে হুজুর সাহেব বয়ান কইরা যা হাদিয়া নিয়ে আসলেন সব দিয়ে দেন। এমন হয় না? মাঝে মাঝে অনেক গভীরে যাওয়ার পরে হাদিয়াটা দিয়ে নিয়ে যাওয়ার পর দেখো হুজুর সাহেব বয়ান তো করলেন 1-1.5 ঘন্টা করে, হাদিয়া যা পাইছেন, আমরা তো কষ্ট করছি 3 ঘন্টা, আপনি কষ্ট করছেন 1 ঘন্টা, আমরা কষ্ট করেছি 3 ঘন্টা, গাছ টাছ কাটছি, এগুলা ফালাইছি, তো সম্মানী যা পাইছেন দিয়া যান। তো নেওয়ার পরে কয় বদদুয়া দিয়ে না, দোয়া করে। কি কয়? বদদুয়া দিয়ে না, হুজুর, হুজুর মানুষ তো দোয়া করে। তো ওই পরিস্থিতিতে যদি কেউ পড়ে, হুজুর বাদ দিলাম, আপনারাও যদি পড়েন, পড়ার পরে কি কইবেন? টাকা যা আছে সব নেও, আরো কত টাকা জীবনে আসবে বাঁচলে, মোবাইল টোবাইল যা আছে সব দিয়ে দিলাম, ধরো নেও, কিন্তু আমার গায়ে একটু টাচ করিল না। ঠিক কিনা? বাস্তবতা এটাই। সঙ্গে সঙ্গে কুলি জানায় দিল, আমারে মাইরো না, বরং আমার টাকাগুলো নিয়ে যাও, আমার খরচ তুমি নিয়ে যাও, সব তোমাকে দিয়ে দিতে পারি, কিন্তু আমারে মাইরো না রে। যদি আমারে মারো রে, বাড়িতে যাওয়ার পরে আমার মা আমারে পাইবে না, আমার বাবা আমারে পাইবে না, আমার সন্তানেরা পাবে না, এরা চোখের পানি ফেলায় সারা জিন্দেগি ভর কান্না করবে। ধরো ধরো, এই টাকাগুলো তোমার চাইছো, তোমারে দিয়া দিলাম, এই খচ্চট গুলো তোমারে দিয়া দিলাম, সব তোমারে দিয়া দিলাম, এগুলা নিব, আবার তোরে দুনিয়া থেকেও বিদায় করে দিব, এগুলা নিয়েও তোরে মারবো, কারণ তোরে না মারলে বাজারে গিয়া বইলা দিবা, আমার নাম কইয়া দিবা, এরপর আমাকে এরা দুনিয়া থেকে বিদায় করে দিবে। ওই অসুবিধা নাই, যদি আমারে মারতে যাও মারবা, অসুবিধা নাই, তবে দাঁড়াও, ওই হুজুরের কাছ থেকে আমি বয়ান শুনলাম, মুমিন যখন বিপদের মধ্যে পড়ে যায়, মুসিবতের মধ্যে পড়ে যায়, একটা ঝামেলার মধ্যে মুমিন যখন পইরা যায়, ও দুনিয়ার মানুষের জানায় না, একজন রে জানায়, চিল্লায়া বলো তার না। এই যুবকেরা, জীবনে কত বিপদে পড়েছো, জীবনে চলার পথে কত বড় বড় মুসিবতের মধ্যে তোমরা পইরা যাও রে বাবা। ফেসবুকে স্টোরি দিয়া দাও, একটা বিপদের মধ্যে পড়ে গেলাম, ডিপ্রেশনে পড়ে গেলাম, তোমরা রিলস বানায় পরে আপলোড দিয়া দাও, মানুষের জানাও আমি বিপদে পড়লাম, মুসিবতে পড়লাম, বন্ধু বান্ধবের মেসেজ করে আগে জানায়া দাও। কিন্তু না রে বাবা, তোমার আমার জন্য তো আমার মাওলা আছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক তোমার আমার জন্য তাহাজ্জুদের নামাজ রাখলেন। ওই নামাজের সময় বান্দা তুমি মুসল্লায় দাঁড়ায়া যাও, ওই সময় আমার মাওলার দরবারে 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করে আল্লাহকে জানাও না, আল্লাহ গো বড় একটা বিপদের মধ্যে পড়ে গেলাম, একটা বড় মুসিবতের মধ্যে আমি পইরা গেলাম রে মাওলা, এই বিপদ থেকে তুমি আমারে বাঁচাইতে পারো, এই মুসিবত থেকে তুমি আমারে বাঁচাইতে পারো রে আল্লাহ। ওই রবের দরবারে যদি কানেকশন লাগায়া দাও, দুনিয়ার মানুষের কাছে বইলা যেটা পাবা না, আমার মাওলার কাছে বললে আমার মাওলা তোমার মনের সমস্ত আশা পূরণ করে দিতে পারে। ঠিক কিনা?
আমার মাওলার সাথে কানেকশন লাগাও। মনে মনে চিন্তা ভাবনা করে, হুজুরের কাছ থেকে তো বয়ান শুনছিলাম, মুমিন বিপদে পড়ে গেলে নামাজে দাঁড়ায় যায়। এবার কুলি কয় তুই আমারে মারবি, অসুবিধা নাই, তবে দাঁড়াও, 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দাও। আমি 2 রাকাত নামাজ আদায় করব, এরপরে নামাজের পরে আমারে মাইরু, আমারে কাইটু, আমারে দুনিয়া থেকে বিদায় করে দিও, কোনো অসুবিধা হবে না। এবার টাকাতে কয় তোর মতো কত নামাজিরে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। ওই সামনে তাকায় দেখ, এরা দুনিয়া থেকে বিদায় নিল, এরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এর আগে নামাজও পড়লো, কিন্তু এদের নামাজ আমার খঞ্জর থেকে একজনও বাঁচাইতে পারে নাই, এদের নামাজেও বাঁচাইতে পারে নাই। তুই নামাজ পড়বি আর আমার হাত থেকে বাইরে যাবি, এমন হবে না। এরপরেও বলি কয় আমারে 2 রাকাত নামাজের জন্য সুযোগ দিয়া দাও। অসুবিধা নাই, দিয়া দিলাম। এবার কুলি যখন একনিষ্ঠ চিত্তে যখন নামাজে দাঁড়ায়া গেল, ওই নামাজে দাঁড়ায় আমার আল্লাহর দরবারে আবদার জানায়। সঙ্গে সঙ্গে সূরা ফাতিহা পড়ার পরে কোনো আয়াতগুলির মনে আসে না। বিপদে যখন পড়ে যায়, মুসিবতের মধ্যে যখন পড়ে যায়, আমার মাওলার দরবারে আবদার জানায় আল্লাহ আম্মাই ইউজিবুল মুস্তার, আম্মাই ইউজিবুল মুস্তার। এটা বারবার বলে আমার মাওলার দরবারে বলে, ও দয়ার মালিক, আমি কুলি বড় বিপদে পড়েছি, বড় একটা মুসিবতের মধ্যে আল্লাহ আমি পড়ে গেলাম। আমি জানি যেই বান্দা বিপদের মধ্যে পড়বে, এই বিপদ থেকে তুমি তো সারাইয়া দিতে পারো। তুমি ওই বিপদগামী বান্দা যখন ডাক দেয়, তুমি সঙ্গে সঙ্গে সারা দিয়া দাও। আম্মাই ইউজিবুল মুস্তার, যখন এই আয়াতটা বারবার যখন নামাজের মধ্যে পড়ে, আমার আল্লাহ ওই বান্দার এই নামাজটাকে কবুল কইরা নিল। আল্লাহ কয়, এই জিবরাইল, একটা বাঘের বেশ ধইরা বাঘের উপরে একটা মানুষের মতো হইয়া তোমার মাথার মধ্যে বড় একটা লোহার টুপি পইরা তুমি তরবারি নিয়ে যাও, আমার এই কুলি বান্দাটারে বাঁচায় দাও। আমার মাওলার কুদরত, সঙ্গে সঙ্গে যখন জিবরাইল চলে আসলো, একটা ভাব ধরলো বাঘের উপরে একটা মানুষের মতো আকৃতি দিয়া, এরপরে লোহার টুপি পড়িয়া তরবারি নিয়ে আসে। ওদিকে যখন কুলি দাঁড়ায় দাঁড়ায় আমার মাওলারে ডাক দেয়, আম্মাই ইউজিবুল মুস্তার, আম্মাই ইউজিবুল মুস্তার। যখন বারবার যখন নামাজের মধ্যে এটা বলে, আল্লাহকে ডাক দেয়, ওই পর্যায়ে যখন ওই ফেরেশতা জিবরাইল আসলো, আয়েশার ডাকাতটাকে দুনিয়া থেকে বিদায় করে দিল, তার দেহ থেকে গর্দানটাকে আলাদা করতে দেরি জমির মধ্যে পড়ল। ওই পুরো দেহটাই সঙ্গে সঙ্গে জমিনকে আল্লাহ অর্ডার দিলেন, এই জমিন, আমার কাছের বান্দাকে সে হাত তোলার জন্য তরবারি ধরলো, ওকে দুনিয়াতে রাখা যাবে না, বরং তার পুরা বডিটা জমিন থেকে আগুন উঠায়া দাও, আগুনে তারে পুরে পরিপূর্ণ সারকার বানায়া দাও। যখন তারে আগুনের মধ্যে পুরে সারকার বানায়া দেওয়া হলো, ওদিকে কুলি নামাজে দাঁড়ানো, এদিকে ওই ডাকাত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার কুলি মনে মনে চিন্তা ভাবনা করে, আমার আল্লাহ ছাড়া এই বিপদের মধ্যে আমারে কেউ সাহায্য করে নাই, আমারে সহযোগিতা করে নাই। ওই কুলি সুজা সেজদায় চলে যায়, আমার মাওলার দরবারে আবদার জানায় আর বলে, আল্লাহ, ও আল্লাহ, এত বড় বিপদ থেকে তুমি আমারে বাঁচায়া দিলা, এত বড় মুসিবত থেকে তুমি আমারে বাঁচায়া দিলা, দুনিয়ার এমন কেউ নয় এই বিপদ থেকে আমারে বাঁচাইতে পারে। শুকর আদায় করে সেজদা থেকে সালাম ফিরাইয়া যখন দৌড়ায়, ওদিকে বাঘের উপরে লোকটাও দৌড়ায়া যায়, ওই কুলিও পেছনে পেছনে দৌড়ায়। ওই কুলি ডেকে বলে, এই বাঘে আরোহণকারী ব্যক্তি, দাঁড়াও, তোমার পরিচয় তুমি আমারে দিয়া যাও। বারবার যখন কুলি দৌড়ায়, ওই ব্যক্তি পরিচয় দেয় না। একটু দূরে যাওয়ার পরে কুলি যখন বারবার বারবার আবদার জানায়, একটু পরিচয়টা দিয়া যাও, ওই ব্যক্তিটা বাঘের উপর থেকে জানায়া দেয়, কুলি রে, বিপদে পইরা মুসিবতে পইরা যে আল্লাহরে তুমি বলো নাই, যে আল্লাহরে তুমি একটু ডাক দিয়া দিলা, ওই আল্লাহ তো তোমারে কশিন গেলেও বলতে পারে না। ফাজকুরুনি আযকুরকুম, বান্দা যখন আমার মাওলারে স্মরণ করি, আল্লাহ তো বান্দারে স্মরণ করে রে বাবা। ও কুলি, তুমি বিপদের মধ্যে পইরা আমার মাওলারে ডাক দিলা, আম্মাই ইউজিবুল মুস্তার, এটা যখন বারবার বারবার তুমি বললা, আমার আল্লাহ তোমার প্রতি এত পরিমাণে রাজি হয়ে গেল, সন্তুষ্ট হয়ে গেল। আল্লাহ রাজি হইয়া আমারে তোমাকে ওই ডাকাত থেকে বাঁচানোর জন্য পাঠাইয়া দিয়েছে। আমি দুনিয়ার সাধারণ কেউ না, আমি হলাম আম্মাই ইউজিবুল মুস্তারের গোলাম।
কুদরতু দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহর হালে তুহি মেরা নেগাহদার। মুমিনের এক নম্বরে গুণ হয়ে যাবে, এরা নামাজি হয়ে যাবে। কশিন কেন এরা নামাজ বাদ দিবে না, নামাজ বিনয়ের সাথে এরা পড়বে, নামাজের মুসল্লায় দাঁড়াবে, বিনয় নিয়ে দাঁড়াবে। এবার 2 নম্বরে মুমিনের গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগুই মুরিদুন। বৃষ্টি আবার আসতেছে নাকি? ওয়াল্লাযীনা, শেষ করে দিই আমি। ওয়াল্লাযীনা হুম আনিল লাগুই মুরিদুন। মুমিনের গুণ হলো মুমিন কশিন কালেও অনর্থক কোনো কথাবার্তা বলবে না। এরপরে মুমিনের গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন যাকাত ফরজ হলে যাকাত প্রদান করবে। এরপরে মুমিনের গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন সর্বাবস্থায় তার লজ্জাস্থানের হেফাজত করে, তার জিহবার হেফাজত করে মুমিন চলবে। এই মুমিনেরা, নাম করা নামে নামে বলো মুমিন হয়ে লাভ নাই। নিয়ত করুন আজকে থেকে যে আমরা মুমিন হওয়ার জন্য যেই গুণে গুণান্বিত হওয়া লাগবে, ওই গুণগুলো অর্জন করে নিজের খাঁটি মুমিন বানাবো। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের প্রত্যেককে খাঁটি মুমিনদের অন্তর্ভুক্ত বানায়া দেন। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মুসলমানদের অন্তর্ভুক্ত বানায়া দেন। সকলে চিল্লায় একবার করে পড়েন আমিন।